ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট ইকাই 1-এ বৈদিক সাহিত্যের সামান্য পরিচয়ের মধ্যে যে সংহিতা সাহিত্য আছে, এই সংহিতা সাহিত্য থেকে আমরা আগের দুটো ভিডিওতে ঋগ্বেদ ও সামবেদ সম্বন্ধে জেনেছি। আজ আমরা যজুর্বেদ সম্বন্ধে জানব। তাহলে আসুন আমরা যজুর্বেদ সম্বন্ধে দেখি। বলছে ভিত্তিস্থানীয় যজুর্বেদঃ চিত্রস্থানা বিতরৌ তস্মাৎ কর্মসু যজুর্বেদস্যৈব প্রাধান্যম। এই উক্তিটি বা এই শ্লোকটি কোথায় পাওয়া যায়? সায়ন তৈতরীয় সংহিতার ভাষ্য ভূমিকায় এটি লক্ষ্য করা যায়। এটি বলা হচ্ছে সায়নের তৈতরীয় সংহিতার ভাষ্য ভূমিকায় এটি লক্ষ্য করা যায়। আমাদের তুলে দিতে পারে এতটুকুই অংশ, ভিত্তিস্থানীয় যজুর্বেদঃ। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃত অংশটি কোথায় পাওয়া যায়? তৈতরীয় সংহিতার ভাষ্য ভূমিকায়। এরপরে বলবে শেষে যজু শব্দ, শেষে যজুর শব্দ, এটা জৈমিনীর বলা। তাহলে শেষে যজুর শব্দ কে বলেছে? জৈমিনী বলেছে। তারপরে যজুর যজতে, এটি যাস্ক বলেছে। নিরুক্তকার যাস্ক তার গ্রন্থের সপ্তম অধ্যায়, তার নিরুক্ত গ্রন্থের সপ্তম অধ্যায়ে বলেছে যজুর যজতে। বলছে এই যজুষ কথাটির অর্থ হচ্ছে যজ্ঞ সাধক মন্ত্র। এই যজুষ শব্দটা নিষ্পন্ন হয়েছে যজ ধাতুর সাথে উষি প্রত্যয় যোগ করে যজুষ শব্দের নিষ্পন্ন। বলছে ইজ্জতে অনেন এতি যজুঃ। বলছে যজ্ঞ বিষয়ক যে আলোচনা সেটাই হলো যজুর। বলছে কর্মকাণ্ড প্রধান, যদি বলে কর্মকাণ্ড প্রধান একটি বেদের নাম কি, তাহলে সেই কর্মকাণ্ড প্রধান বেদ হলো যজুর্বেদ। যজুর্বেদের ঋত্বিক হলো অধ্যর্যু, আর যজুর্বেদের দেবতা হলো বায়ু। যজুর্বেদের উপবেদ হলো ধনুর্বেদ। বলছে এই যজুর্বেদের দুটি সম্প্রদায় লক্ষ্য করা যায়। কি কি? ব্রহ্ম সম্প্রদায় ও আদিত্য সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায় হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, আর আদিত্য সম্প্রদায় হলো শুক্ল যজুর্বেদ। এরপরে আমরা দেখব যজুর্বেদের শাখা। যজুর্বেদের শাখার মধ্যে পতঞ্জলির মহাভাষ্য অনুসারে যজুর্বেদের 100 বা 101টি শাখা লক্ষ্য করা যায়। বলছে একশতম অধর্যু শাখা, মানে অধর্যু মানে যজুর্বেদ। এখানে বলছে চরণব্যূহ গ্রন্থ অনুসারে, এই চরণব্যূহ গ্রন্থ শৌনকের রচনা। তাহলে শৌনকের চরণব্যূহ গ্রন্থ অনুসারে যজুর্বেদের 86টি শাখার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে যজুর্বেদের কটি শাখা পাওয়া যায়? বলছে বর্তমানে যজুর্বেদের 6টি শাখা পাওয়া যায়। তার মধ্যে কৃষ্ণ যজুর্বেদের 4টি, শুক্ল যজুর্বেদের 2টি। কৃষ্ণ যজুর্বেদের 4টির নাম হলো তৈতিরীয়, মৈত্রায়ণী, কাঠক আর কপিষ্ঠল। আর শুক্ল যজুর্বেদের 2টি হলো বাজসনেয়ী বা মাধ্যন্দিন সংহিতা আর কাণ্ড সংহিতা। তাহলে বর্তমান প্রাপ্ত 6টি শাখা, কৃষ্ণ যজুর্বেদের 4, শুক্ল যজুর্বেদের 2। কৃষ্ণ যজুর্বেদ হলো তৈতিরীয়, মৈত্রায়ণী, কাঠক, কপিষ্ঠল, আর শুক্ল যজুর্বেদের বাজসনেয় বা মাধ্যন্দিন আর কাণ্ড সংহিতা। এরপর আমরা শুক্ল যজুর্বেদ সম্বন্ধে আলোচনা করব। বলছে শুক্ল যজুর্বেদের ঋষি হলো যাজ্ঞবল্ক। ঋষিকে যাজ্ঞবল্ক। এখানে 2টি শাখা লক্ষ্য করা যায়, মাধ্যন্দিন শাখা ও কাণ্ড শাখা। এই মাধ্যন্দিন শাখার 40টি অধ্যায়, 303 অনুবাদ ও 1975টি মন্ত্র লক্ষ্য করা যায়। আর কাণ্ড শাখায় 40 অধ্যায়, 328 অনুবাদ ও 2036টি মন্ত্র লক্ষ্য করা যায়। এই শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ হলো শতপথ ব্রাহ্মণ। শুক্ল যজুর্বেদের আরণ্যক হলো বৃহদারণ্যক। শুক্ল যজুর্বেদের উপনিষদ হলো ঈশোপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ। শুক্ল যজুর্বেদের সৌত সূত্র হলো কাত্যায়ন সৌত সূত্র। শুক্ল যজুর্বেদের
গৃহ্যসূত্র হলো পারস্কর গৃহীজ্য সূত্র। শুক্ল যজুর্বেদের ধর্মসূত্র হলো হারিত ধর্মসূত্র ও শঙ্খ ধর্মসূত্র। শুক্ল যজুর্বেদের শূল্যসূত্র হলো কাত্যায়ন শূল্যসূত্র আর পারস্কর শূল্যসূত্র। তাহলে এই শুক্ল যজুর্বেদের শিক্ষাগ্রন্থ হলো যাজ্ঞবল্ক্য শিক্ষা, আর শুক্ল যজুর্বেদের প্রাতিসাক্ষ্য গ্রন্থ হলো বাজসনেয়ী প্রাতিসাক্ষ্য। এগুলি সবই কিন্তু আমাদের এমসিকিউর মধ্যে আসে, সেই জন্য এই সব জিনিসগুলো আমাদের একদম ভালো করে দেখে রাখা উচিত। এরপরে বলছে শুক্ল যজুর্বেদের বিষয়বস্তু। তাহলে আমরা যে কাণ্ড শাখা ও মাধ্যন্দিন শাখা দেখেছিলাম, সেই শাখা অনুযায়ী যে শুক্ল যজুর্বেদ, সেই শুক্ল যজুর্বেদের বিষয়বস্তু কী, তার যে 40টি অধ্যায়ের কথা বলা হয়েছে, সেই 40 অধ্যায়ে কী কী আলোচিত হয়েছে আমরা সেটা এবার লক্ষ্য করব। বলছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলে আলোচনা হয়েছে দর্শ, পৌর্ণমাস, যজ্ঞ সম্বন্ধিত মন্ত্র, যজ্ঞ সমন্বিত মন্ত্র। তৃতীয় অধ্যায়, তাহলে প্রথম আর দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। তৃতীয় অধ্যায় আলোচিত হয়েছে অগ্নিহোত্র ও চাতুর্মাস্য যজ্ঞ। চতুর্থ থেকে অষ্টম অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে অগ্নিষ্টম আর সোমযাগ। নবম থেকে দশম অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে বাজপেয় ও সোমযাগ। 11 থেকে 18তম অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে বিবিধ প্রকার অগ্নিচয়ন। আর 16তম অধ্যায়কে রুদ্রাধ্যায় বলা হয়, এখানে রুদ্রের কথা আলোচনা করা হয়েছে। 19 থেকে 21তম অধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছে সৌত্রামণি যাগের কথা আলোচনা করা হয়েছে। 22 থেকে 25তম অধ্যায়ের মধ্যে অশ্বমেধ যাগের কথা আলোচনা করা হয়েছে। 26 থেকে 29তম অধ্যায়ের মধ্যে খিল অধ্যায়ের বলা হয়েছে, এই খিল অধ্যায় বা পরিশিষ্ট কিছু আলোচনা করা হয়েছে। এরপরে 30 অধ্যায় পুরুষ মেধ যাগ আলোচনা করা হয়েছে। 31তম অধ্যায় পুরুষ সূক্ত ও বিষ্ণু সূক্ত সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 32তম অধ্যায় বিরাট পুরুষের দার্শনিক ও আধ্যাত্মিক স্বরূপ আলোচনা হয়েছে। 33তম অধ্যায় সর্বমেধ সূক্ত আলোচিত হয়েছে। 34তম অধ্যায় শিব সংকল্প সূক্ত ও শিব সংকল্প উপনিষদ আলোচিত হয়েছে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। শিব সংকল্প সূক্ত ও শিব সংকল্প উপনিষদ শুক্ল যজুর্বেদের কত অধ্যায়? 34তম অধ্যায় লক্ষ্য করা যায়। শুক্ল যজুর্বেদের 35তম অধ্যায় পিতৃমেধ যাগের কথা বলা হয়েছে। 36 থেকে 38 অধ্যায়ের মধ্যে প্রবর্গ নামক যজ্ঞের কথা বলা হয়েছে। 39 অধ্যায় অত্যেষ্টি যাগ ও প্রায়শ্চিত্ত অধ্যায়ের কথা বা প্রায়শ্চিত্ত আধারিত কর্ম প্রভৃতির কথা আলোচনা করা হয়েছে। এবং 40 অধ্যায় ঈশোপনিষদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 40 অধ্যায় হচ্ছে ঈশোপনিষদ। তাহলে শুক্ল যজুর্বেদের সর্বশেষ অধ্যায় হলো ঈশোপনিষদ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা দেখব কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের ঋষি হল তিত্তিরি, এটি বৈশম্পায়নের শিষ্য। এর শাখা হলো কৃষ্ণ যজুর্বেদের 4টি: তৈত্তিরীয়, মৈত্রেয়নী, কট, কপিষ্ঠল। তৈত্তিরীয় শাখায় 7টি কাণ্ড, 44টি প্রপাঠক, 631 অনুবাক, 2184টি মন্ত্র। মৈত্রেয়নী শাখায় 4টি কাণ্ড, 54 প্রপাঠক, 3144টি মন্ত্র লক্ষ্য করা যায়। কট ও কাঠক শাখায় 5 খণ্ড, 40 স্থানক, 13 অনুবচন, 843 অনুবাক, 3091টি মন্ত্র লক্ষ্য করা যায়। কপিষ্ঠল বা কট শাখায় 6 অষ্টক ও 48 অধ্যায় লক্ষ্য করা যায়। এই কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ হল 4টি: তৈত্তিরীয়, মৈত্রেয়নী, কট, কপিষ্ঠল। এই কৃষ্ণ যজুর্বেদের আরণ্যক হল 2টি: তৈত্তিরীয় আর মৈত্রেয়নী। কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ হল 5টি: কট, তৈত্তিরীয়, মৈত্রেয়নী, শ্বেতাশ্বতর আর মহানারায়ণ উপনিষদ। এরপর কৃষ্ণ যজুর্বেদের সৌতসূত্র হল বৌধায়ন সৌতসূত্র, বাধুল সৌতসূত্র, মানব সৌতসূত্র, ভারদ্বাজ সৌতসূত্র, আপস্তম্ভ সৌতসূত্র, কাঠক সৌতসূত্র,
সত্যাষাঢ় বা হিরণ্যকেশী সৌতসূত্র, বৈখানস সৌতসূত্র আর বারাহ সৌতসূত্র। গৃহ্যসূত্র কী কী? বৌদ্ধায়ন, মানব, ভারদ্বাজ, আপস্তম্ভ, কাঠক, সত্যাষাঢ় বা হিরণ্যকেশী, বৈখানস, বারাহ। এই যে অগ্নিবেশ্য, চারায়ণীব আর বৈজ বাপ, এই তিনটি এক্সট্রা, অগ্নিবেশ্য, চারায়ণীয় আর বৈজবাপ। ধর্মসূত্র হলো বশিষ্ঠ, এই বশিষ্ঠটা কিন্তু সৌতসূত্র গৃহ্যসূত্রে নেই, বশিষ্ঠ। বৌধায়ন, আপস্তম্ভ, বৈখানস, সত্যাষাঢ় বা হিরণ্যকেশী। শূল্যসূত্র হচ্ছে বৌধায়ন, আপস্তম্ভ, মানব, বারাহ, সত্যাষাঢ় বা হিরণ্যকেশী। এখানে দুটি এক্সট্রা অ্যাড হচ্ছে, কার্তায়ন আর মৈত্রায়ণীয়। কৃষ্ণ যজুর্বেদের শিক্ষাগ্রন্থ হলো ব্যাস শিক্ষা, বশিষ্ঠ শিক্ষা, ভারদ্বাজ শিক্ষা আর মান্ডব্য শিক্ষা। আর প্রাতিসাক্ষ্য এখনও পর্যন্ত খুঁজে পাইনি আমি, যদি পরে পাই অ্যাড করে দেব। এরপরে কৃষ্ণ যজুর্বেদের বিষয়বস্তু বলছে, কৃষ্ণ যজুর্বেদের যে তৈত্তিরীয় সংহিতা বলা হলো, সেই তৈত্তিরীয় সংহিতা বা তৈত্তিরীয় শাখার বিষয়ে কী কী আলোচনা করা হয়েছে। তৈত্তিরীয় শাখার প্রথম কাণ্ডে দশপূর্ণমাস, অগ্নিষ্টম ও রাজসূয় প্রভৃতি যাগ আলোচিত হয়েছে। দ্বিতীয় কাণ্ডে পশুবিধান, ইষ্টি আলোচিত হয়েছে। তৃতীয় কাণ্ডে পবমান গ্রহাদি, ইষ্টিহোম প্রভৃতি আলোচিত হয়েছে। চতুর্থ কাণ্ডে অগ্নিচিতি ও দেব যজন গ্রহ। পঞ্চম কাণ্ডে ইষ্টকাত্রয় আর উক্ষ অগ্নি প্রভৃতি। ষষ্ঠ কাণ্ডে সোম মন্ত্র ব্রাহ্মণ আলোচিত হয়েছে। সপ্তম কাণ্ডে অশ্বমেধ, ষটরাত্র, সত্রকর্ম আলোচিত হয়েছে। এটা আমরা দেখলাম কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার যে 7টি কাণ্ড তাতে কী কী আলোচিত হয়েছে। এবার দেখব কৃষ্ণ যজুর্বেদের মৈত্রায়ণী শাখায় কী কী আলোচিত হয়েছে। মৈত্রায়ণী শাখায় 4টি কাণ্ড। প্রথম কাণ্ডে সংহিতা, দশপূর্ণমাস, অধ্যর, অগ্নিহোত্র, চাতুর্মাস্য, বাজপেয় প্রভৃতি আলোচিত। দ্বিতীয় কাণ্ডে কাম্য, ইষ্টি, রাজসূয়, অগ্নিচিতি প্রভৃতি। তৃতীয় কাণ্ডে অগ্নিচিতি, অধ্যরাদি বিধি, সৌত্রামণি, অশ্বমেধ প্রভৃতি। চতুর্থ কাণ্ডে রাজসূয়, অধ্যর আর প্রবর্গাদি প্রভৃতি আলোচিত হয়েছে। এই হলো আমাদের যজুর্বেদের আলোচিত বিষয়বস্তু। এগুলোই বেশিরভাগ পরীক্ষায় সবসময় আসে, এর থেকেই প্রশ্ন আসে, সেই মূল পয়েন্টগুলো যেগুলো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যার থেকে এ পর্যন্ত প্রশ্ন হচ্ছে, আমরা সেই সব কিছু নিয়ে আলোচনা করলাম। এবং যদি কোনো কিছু এরপরে আরও দরকার হয়, পরবর্তী কোনো ভিডিও করে আমরা সেটিকে আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে তারা এরকম নেটের আরও নতুন ভিডিও পেতে পারে, যাতে তাদের পরীক্ষার জন্য উপযোগী হয়। সবাই ভালো থাকবেন।